প্রশ্ন এসছে ঈদে মিলাদুন নবী উপলক্ষে কি কি আমল করা যায়, আর সূরা কাফের ফজিলত কি? প্রফেসর ইব্রাহিম। ঈদে মিলাদুন নবী বলতে কোন ঈদ ইসলামে নাই, এর কোন অস্তিত্বই নেই। যেটা ইসলামে ঈদ আছে সেটা হলো ঈদ উল ফিতর, ঈদ উল আযহা। সহিহ বুখারী, সহিহ মুসলিম, নাসাঈ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে ঈদের কথা এসছে। কিতাবুল ঈদাইন, সমস্ত হাদিস গ্রন্থের যে পর্ব, ঈদ পর্ব, সেখানে লেখা হয় কিতাবুল ঈদাইন, দুটো ঈদের পর্ব। দুই ঈদ বলতে ঈদ উল ফিতর রোজার ঈদ, আর একটা হলো ঈদ উল আযহা কোরবানির ঈদ। এছাড়া তৃতীয় কোন ঈদের অস্তিত্ব ইসলামে নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তার পরবর্তীতে, আল্লাহুম্মা লা তাজআল কবরি ঈদান, হে আল্লাহ আমার কবরকে আপনি ঈদ বানিয়ে ফেলেন না। আমার উম্মতের লোকেরা যাতে আমার কবর কেন্দ্রিক, আমার মৃত্যু পরবর্তীতে এগুলোকে কেন্দ্র করে কোনো উৎসব যাতে পালন না করে, তিনি দোয়া করে গেছেন। অতএব যদি কেউ বলেন ঈদে মিলাদুন নবী আছে, তাহলে তিনি বলুন এই ঈদ কত রাকাত, সেখানে কয় তাকবীর হবে, রুকু কয়টা, সেজদা কয়টা, সেখানে কেরাত কি হবে, এসব কোন বিধান আছে? কিছুই তো না, এটা তো শরীয়ত বিধান। হচ্ছে যে সবচেয়ে বড় ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী, এবং আমরা দেখতে পাচ্ছি ঈদে মিলাদুন নবী উপলক্ষে নানা ধরনের আয়োজন করা হচ্ছে, যে 24 দিন, 40 দিন, 45 দিন ব্যাপী নানা ধরনের উৎসব মুখর একটি পরিবেশের সৃষ্টি করা হচ্ছে, এবং বলা হচ্ছে যে সকল ঈদের সেরা ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী। জি, এটি একটা বানোয়াট কথা এবং অসত্য কথা এবং বেদাত। কারণ আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রদ্ধা জানাবার কৌশল করে রাসূলের আদর্শকে মেরে ফেলা হচ্ছে, তার সুন্নাহকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এটি তো তার জন্মের কারণে বিশ্ব মানবতার যে কল্যাণ হয়েছিল সেটা হয়েছিল কোরআন সহিহ সুন্নাহর কারণে। এবং এসব বেদাত করে করে নবীর আদর্শকে যদি সমাজ থেকে এভাবে দূর করে দেয়, তাহলে নবীর আগমনের যে উদ্দেশ্য ছিল সেটাই ব্যাহত হলো, আমরা ক্ষতিগ্রস্ত হলাম। জি, আরেকটা কথা আমি বলতে চাচ্ছি, আমরা দেখেছি যে ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, এটা আবু বকর পালন করেছেন, ওমর পালন করেছেন, ওসমান পালন করেছেন, আলী পালন করেছেন, ইমাম আবু হানিফা করেছে, ইমাম শাফিঈ, মালিক, আহমদ, বুখারী, মুসলিম, পৃথিবীর তাবৎ স্কলার সকলেই করেছেন। কিন্তু এই যাদেরকে মুসলিম উম্মাহ, গোটা উম্মার লোকেরা মানে, যেমন ইমাম বুখারী, যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা, ইনারা কে ঈদ মিলাদুন নবী পালন করেছেন? সেটা কি যে দুটি, এ ব্যাপারে তো সুস্পষ্ট বক্তব্য হাদিস, সেটি যদি একটু উল্লেখ করতেন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, দেখলেন যে তারা নবরোজ আর মেহেরজান দুটো উৎসব তারা পালন করে। তখন তিনি বললেন যে কাদ আবদালাকুমুল্লাহু ইয়াওমাইনি খায়রাম মিনহুমা, আল্লাহ এই দুটো ঈদকে রহিত করে দিলেন, মানসুখ করে দিলেন, এর বদলে তোমাদেরকে দুটো ঈদ দান করলেন, যে দুটো ঈদ এই দুই উৎসবের চেয়ে অনেক অনেক উত্তম তোমাদের জন্য। ইয়াউমুল ফিতরি ও ইয়াউমুল আযহা, সেই দুই ঈদ হলো, একটি হলো রোজার ঈদ আর একটি হলো কোরবানির ঈদ। বাস ঈদ ঈদ কোনটা আছে কি নাই এটা বলবে কোরআন, এটা বলবে সুন্নাহ, এটা আল্লাহ রাসূল বলবেন। এটা এখানে বাংলাদেশ থেকে আমরা মিছিল করে আমরা এখানে যতই আমরা ঈদ বলি, এটা কিয়ামত পর্যন্ত আমরা বললো এটা ঈদে রূপান্তরিত হবে না, যেহেতু এটা ডকুমেন্টসে নাই, কোরআন সুন্নাহর মধ্যে নাই, এটা প্রশ্নই আসে না। এগুলো খ্রিস্টানদের অনুকরণ, খ্রিস্টানরা নবীর জন্মদিবসকে কেন্দ্র করে তারা এই উৎসব পালন করে। তাদের দেখা দেখি পর জাতির প্রতি আমাদের যে লোলুপ দৃষ্টি, আমাদের মানে অন্যের কালচারের প্রতি যে আমাদের যে একটা অন্ধ অনুকরণ, নিজের সংস্কৃতি, নিজের সহিহ সুন্নাহ, নবী সুন্নাহকে বিসর্জন দিয়ে আমরা পরজাতির পদলেহনে যে অভ্যস্ত হয়েছি, এসব পরাজিত মানসিকতা থেকেই এসব বেদাত, কুসংস্কার সমাজের মধ্যে নতুন, এগুলো তো এমনি ডেঞ্জারাস। এরপরে নতুন জিনিসগুলোকে যদি পরিপূর্ণ ইসলামিক অনুষ্ঠানের আকার দেওয়া হয় এবং সেটাকে বিশাল সওয়াবের কাজ বলে চালিয়ে দেওয়া হয়, এ সম্পর্কে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মক বাণী উচ্চারণ করেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, মান আহদাথা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, ফাহুয়া রাদ্দুন, এটা কঠিন কথা। কিন্তু এবং কিয়ামতের ময়দানে নবী বলবেন সোহকান সোহকান, দূর হও দূর হও আমার কাছ থেকে, আমার ধর্মকে, আমার সুন্নাহকে বদলে দিয়েছিলে, বিকৃত করেছিল, দূর হও আমার কাছ থেকে। অতএব ইহুদি ধর্ম আজকে পৃথিবীতে নিশ্চিহ্ন হয়ে গেছে। কেন? ইহুদি আলেমরা যার যেটা খেয়াল খুশি হয়েছে ধর্মের ভিতরে ঢুকিয়ে ফেলেছে। খ্রিস্টান ধর্ম গোটা শেষ হয়ে গেছে। কেন? যার যেটা মনে চেয়েছে বস তিনি এটাকে উৎসব পালন করে জাতির মধ্যে দিয়ে দিয়েছেন। এইভাবে খ্রিস্টান ধর্ম শেষ, ইসলাম ধর্ম শেষ, ইহুদি ধর্ম শেষ। কিন্তু ইসলাম ধর্ম আজও টিকে আছে। কেন? একদল সহিহ শুদ্ধ ওলামায়ে কেরাম আছেন যারা কোন কুসংস্কারকে, কোন নব উদ্ভাবিত ইবাদতকে তারা সাপোর্ট দেননি কোরআন সুন্নাহর আলোকে। এই উসিলা, এই বরকতে ইসলাম টিকে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ।